আজকে আমি বানাবো অ্যালোভেরার শরবত। অ্যালোভেরার শরবত খেলে কী কী উপকার হতে পারে আর এটা বানাতে কি কি লাগে সব কিছু আজকে আমি ভিডিওতে দেখিয়ে দিব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি অ্যালোভেরার শরবত বানাবো। তো আমার হাজব্যান্ড কালকে রাতে বলতেছিল যেতে মানে সে নাকি সকালে অ্যালোভেরার শরবত খাবে, যার কারণে আমি ছাদে চলে আসলাম। ছাদে আমার অনেকগুলো অ্যালোভেরা গাছ ছিল, তো ওইখান থেকে আমি 3টা অ্যালোভেরা নিয়ে নিলাম। যেহেতু আমার অ্যালোভেরাগুলো একটু চিকন চিকন, যার কারণে এখানে একটু 3টা লেগেছে, একটু বেশি লেগেছে আর কি। আর যাদের অ্যালোভেরা একটু মোটা মোটা হয় তারা কিন্তু একটা অ্যালোভেরা নিলে হয়ে যাবে। যেহেতু আমি 1 মগ বানাবো, তো অল্প পরিমাণে বানাবো। তো আপনারাও যদি বেশি বানাতে চান তাহলে ওইখানে কমিয়ে বাড়িয়ে সব কিছু নিয়ে নিতে পারেন। তো এই তো অ্যালোভেরাগুলো নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিতরে যে জেলিটা ওটা আমি বের করে নিয়েছি। তো আমার এতটুকু জেলি হয়েছে এখানে। তো এই আর কি। আর এখানে হচ্ছে লাগবে বিট লবণ, আর হচ্ছে লাগবে 1 টুকরা লেবু। তো এই তো সব কিছু দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে নিব। আর এটা কিন্তু খালি পেটে খেলে অনেক উপকার আছে। এটা পেটের ব্যথা, গ্যাস্ট্রিক, তারপরে বাথরুমের সমস্যাও কিন্তু ক্লিয়ার করে। সব কিছুর জন্য এটা কিন্তু অনেক বেশি ভালো। তো এই আর কি, সব কিছু দিয়ে আমি 1 মগ পানি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এটা ভালো করে আমি এটা মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে যে উপরের যে পানিগুলো ওটা আমি আরেকটা মগে ঢেলে কমিয়ে তারপর নিচে যে জেলি অংশটা, এই যে দেখেন অ্যালোভেরা, লবণ আর হচ্ছে লেবুর রসের যে অংশ, অতটুকু আমি জাস্ট ব্লেন্ড করে নিব। তো এই তো ব্লেন্ড করা হয়ে গেলে যে পানিগুলো আমি সাইডে রেখেছিলাম ওইগুলোর সাথে এই জেলিটার সাথে জাস্ট মিক্স করে নিব। তো এই তো হয়ে গেল আমার অ্যালোভেরার শরবত। এটা কিন্তু সকালে খালি পেটে খেতে হয়, আর এটা খেলে অনেক সমস্যা দূর হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন এটা সকালে খালি পেটে খাওয়ার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আসসালামু আলাইকুম।